আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াইফাইটা আমাদের ফোনে কানেক্টেড ঠিকই রয়েছে, কিন্তু ওয়াইফাই নেট নেই। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাই কানেক্ট রয়েছে। আপনি কোনো কিছু ব্যবহার করতে গেলে দেখতে পারবেন এই যে এখান থেকে কোনো কিছুই চলছে না। ঠিক একই সিস্টেম আমরা যদি ইউটিউবেও চলে যাই, দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু এখান থেকে চলছে না। তো এরকম কিন্তু অনেকের সাথেই হয় যে ওয়াইফাই ফোনে কানেক্টেড রয়েছে কিন্তু কোনো প্রকার নেট নেই বা ওয়াইফাই ঠিকঠাক মতো চলছে না। এরকম হলে কিভাবে আসলে এই সমস্যার সমাধান করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সেই জন্য এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। তো আপনার ওয়াইফাই কানেক্টেড রয়েছে বাট কোনো প্রকার নেট নেই। আপনার এরকম প্রবলেম হলে আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে সিম্পলি আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে চলে আসার পর এইখান থেকে আপনার রাউটারে লগ ইন করতে হবে। এই জন্য সার্চ অপশনে গিয়ে এইখান থেকে আমার যেহেতু টিপি লিঙ্ক রাউটার, এই জন্য এইখান থেকে 192.168.0.1 দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, কোনো প্রকার স্পেস ছাড়া এটা লিখে সিম্পলি আপনি এন্টারে ক্লিক করবেন। দেখতে পারবেন এইখান থেকে আপনার টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের অ্যাডমিন পেজটা এইখান থেকে ওপেন হবে। এই জায়গায় আপনার অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে। তো এই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা সিম্পলি রাউটার সেট আপের সময় শুরুতে এইখান থেকে দিয়ে দেওয়া হয়। সেটা আপনার কাছে যদি লেখা থাকে সেই ক্ষেত্রে সেটা দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন। আর যদি আপনার জানা না থাকে যে আপনার রাউটারটা সেট আপ করে দিয়েছিল, তার কাছে ফোন দিয়ে জেনে নিলেই হবে, সে আপনাকে জানিয়ে দিবে। আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা যেহেতু আমাদের জানাই আছে, আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফোনে আপনার রাউটারটি এখান থেকে লগ ইন হয়ে যাবে। এখন অনেক সময় যেহেতু দীর্ঘ সময় আপনার রাউটারটা চলে, সেই জন্য এই সমস্যাটি হতে পারে। এখন আপনি যে কাজটি করবেন, এই যে এইখান থেকে 3 ডট মেনু অপশন রয়েছে, এই 3 ডট মেনু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে যে অ্যাডভান্স অপশন পাবেন, এই অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন সিস্টেমে। এই সিস্টেমে ক্লিক দেওয়ার পর দেখতে পারলেন আমরা এখান থেকে সিস্টেমে ক্লিক দিলাম। সিস্টেমে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি রিবুট অপশন পাবেন। জাস্ট আপনাকে রিবুট অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক দিলে দেখতে পারবেন এখান থেকে দুইটা অপশন। এখান থেকে সরাসরি আপনি চাইলে এখন রিবুট দিতে পারবেন, অথবা এখান থেকে যে রিবুট শিডিউল রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে যদি ইনেবল করে দেন তাহলে এখান থেকে আপনি একটা টাইম সেট করতে পারবেন। যেমন এখান থেকে রিবুট টাইম মানে রাত 12টার সময় অটোমেটিক এখান থেকে আপনার রাউটার রিবুট হবে, বা যখন আপনি ওয়াইফাই না ইউজ করেন অটোমেটিক রাউটার বন্ধ হয়ে চালু হবে বা রিবুট হয়ে যাবে। তো আপনি এখান থেকে চাইলে সেরকম কিন্তু টাইম সেট করে দিতে পারবেন। এবং এখান থেকে যে রিপিট অপশন রয়েছে, আমরা এখান থেকে মনে করেন এভরি উইক বা এভরি ডে আপনি এখান থেকে সিম্পলি এভরি ডেটাই সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলেই হবে। এরপর আপনি এখান থেকে যদি সেভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু প্রতিদিন এই যে এখান থেকে আপনি যে টাইমটা সেট করলেন এই টাইমে কিন্তু অটোমেটিক আপনার ওয়াইফাইটি রিবুট হয়ে যাবে। দেখা যায় যে ওয়াইফাই রাউটার দীর্ঘ সময় অন থাকে, সেজন্য আপনার ওয়াইফাই রাউটারটি কিন্তু রিবুট দিয়ে দিলেই রাউটারটি ভালো থাকে, এবং এই সমস্যাটিও যদি কখনো হয়ে থাকে সেগুলোও কিন্তু সলভ হয়ে যায়। অথবা আপনি চাইলে এখনও এখান থেকে রিবুট দিতে পারবেন। জাস্ট রিবুট অপশানে ক্লিক দিয়ে আপনি যদি এখান থেকে এখনই রিবুট দিতে চান তাহলে জাস্ট রিবুট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওয়াইফাইটি সিম্পলি দেখতে পারবেন এখান থেকে যে একটু সময় অপেক্ষা করতে হবে, আপনার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আবার সিম্পলি এখান থেকে যে ওয়াইফাই অপশান দেখতে পারলেন, এখান থেকে আমাদের ওয়াইফাইটি ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন একটু সময় অপেক্ষা করে আবার ওয়াইফাইটি আপনার ফোনের সাথে কানেক্টেড করে নেবেন। তো এইভাবে রিবুট দেওয়ার মাধ্যমে আপনার ওয়াইফাই রাউটারে যদি নেট চলে যায় বা আপনার ওয়াইফাই রাউটারে যদি নেট ছেড়ে দেয়, আপনি কিন্তু রিবুট দেওয়ার মাধ্যমে আপনার ওয়াইফাই রাউটারে এই সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।